আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপুরা। তো কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো। এই মুহূর্তে যখন আমরা ভিডিওটা শুট করতেছি তখন হয়তো তোমাদেরই বন্ধুরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিফট 2 এর জন্য লড়তেছে, তো তারা হয়তোবা এখন জটিল ক্যালকুলেশন গুলো করতেছে বা তাদের মধ্যে হয়তোবা সেই উৎকণ্ঠা কাজ করতেছে যে আসলে আমি চান্স পাবো কি পাবো না। তো আমরা তাদের জন্য দোয়া করব, আশা করি তাদের পরীক্ষা ভালো হবে। তো এখন তোমরা যারা পরীক্ষা দিয়ে আসছো, যারা বেসিক্যালি ভিডিও দেখার জন্য ক্লিক করেছো যে ভাইয়া শিফট 1 এর মধ্যে কাটমার্ক কত হইতে পারে, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমাদের শিফট 2 এর সাথে কোনো কানেকশন নাই। যেহেতু তুমি শিফট 1 এ পরীক্ষা দিয়েছো, তাহলে তোমার ফাইট হবে শিফট 1 এ যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে। তার মানে এখানে যদি আলাদা আলাদা শিফটে পরীক্ষা হচ্ছে এবং আলাদা আলাদা রেজাল্টটা দিবে, ঠিক আছে? রেজাল্ট হবে আলাদা। সো তাদের সাথে তোমাদের কোনো কানেকশন নাই, ঠিক আছে? তারা তাদের সাথে লড়বে, তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা তাদের সাথে লড়বে। সো তাদের সাথে মানে কোনো হিংসা করার সুযোগ নাই যে ওদের প্রশ্ন কেন সহজ হইলো, আমাদের প্রশ্ন কেন কঠিন হইলো, বা আমাদের কেন কঠিন হইলো তাদের কেন সহজ হলো। সো এই ব্যাপারটা আসা উচিত হবে না, কেননা তুমি যে প্রশ্নে পরীক্ষা দিয়েছো ওই প্রশ্নে কাটমার্ক কত, ওই প্রশ্নে তোমার বন্ধুরা কেমন পারফরমেন্স করছে, তো এটার উপরে ডিপেন্ড করতেছে। তো প্রশ্নপত্র কেমন ছিল সেই ব্যাপার নিয়ে কথাবার্তা বলবো, এবং কাটমার্ক কত হতে পারে এটা যদি ভাইয়া প্রেডিকশন করে একটা কথা বলা, কারণ পরীক্ষা তোমরা দিয়েছো, তোমাদের কাছে প্রশ্নপত্র কেমন লেগেছে এটার উপরেই বেসিক্যালি ডিপেন্ড করে যে কাটমার্ক কত হবে। তো আমরা আমাদের জায়গা থেকে এখানে ঠান্ডা রুমে বসে অ্যানালাইসিস করলে আমার কাছে কাটমার্কটা বেশি মনে হইতে পারে, বড় সময় কম মনে হইতে পারে। বাট আমার অ্যানালাইসিস থেকে বা আমার অবজারভেশন থেকে আমার যেটা মনে হচ্ছে যে কাটমার্ক কত হতে পারে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। এবং তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, তোমাদের কাছে কাটমার্ক কত মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। আমি তাহলে প্রত্যেকটা কমেন্ট অ্যানালাইসিস করে দেখতে পারবো যে আসলে কি অবস্থা। সো আমি যদি একটু করে তোমাদের বলার চেষ্টা করি, আমি তোমাদের শুধু ম্যাথ যারা উত্তর করেছো আজকে তাদের ক্ষেত্রে কাটমার্ক কত হবে সেটা বলবো, শুধু বায়োলজি যারা উত্তর করছো তাদের ক্ষেত্রে কাটমার্ক কত হবে, এবং যারা তোমরা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করেছো তোমাদের ক্ষেত্রেও কাটমার্কটা কত হবে সেটা বলবো। সো সেখানে যাওয়ার আগে আমি যদি একটু করে দেখার চেষ্টা করি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিফট 1 এ তোমাদের বায়োলজি থেকে আসন সংখ্যা রয়েছে প্রায় প্রায় তোমাদের হচ্ছে 367টা, এবং ম্যাথ থেকে রয়েছে 455টা। তো এই ব্যাপারগুলোতে আসলে এক্সাক্ট তথ্য আসলে পাওয়াটা একটু ডিফিকাল্ট, যেহেতু তোমরা জানো যে সব মিলিয়ে রাজশাহী ইউনিভার্সিটিতে তোমাদের 1500 থেকে 1600 কাছাকাছি আসন রয়েছে, 1500 প্লাস যদি আমরা ধরি যে 1500 প্লাস আসন সংখ্যা রয়েছে। তো ওই জায়গাটা থেকে বায়োলজির জন্য আবার আসন সংখ্যা বরাদ্দ আছে, ম্যাথের জন্য আসন সংখ্যা বরাদ্দ আছে। তো তোমরা যারা আজকে ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করছো তারা সবগুলো আসন সংখ্যার জন্য এলিজিবল থাকবা। তো আমরা যদি মানে একটা ধরে নেই, অ্যাপ্রক্সিমেট যদি আমরা ধরে নেই, তাহলে হচ্ছে এখানে তুমি দেখতে পারবা যে বায়োলজি থেকে তোমাদের আসন সংখ্যা 367টা, ম্যাথ থেকে 455টা। তো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে দেখো তোমাদের যে ফিজিক্স যে সাবজেক্টটা ছিল এখান থেকে 25টা প্রশ্ন ছিল 31.25 নাম্বারের, ওকে। আর এখানে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি আইসিটি এখানে কিন্তু ভাই অবশ্যই তোমাকে মিনিমাম 25 পে পাস করতে হবে, তোমরা সবাই জানো। আর এই অংশটা তোমাকে 10 পে পাস করতে হবে। এখন পয়েন্টে আসি, আজকে ফিজিক্সের প্রশ্নটা কেমন ছিল। তো আমি যখন তোমাদের ফিজিক্সের প্রশ্নটা আমি দেখার চেষ্টা করলাম, তো আমার কাছে হাতে গোনা প্রথম দিকের দু একটা প্রশ্ন একটু কঠিন লাগছে, যেমন তোমাদের দেখলাম যে শর্ট সিলেবাসের বাইরে থেকে দু একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। আর অন অ্যান অ্যাভারেজ বাকি যে প্রশ্নগুলো ছিল ফিজিক্সের 25টা প্রশ্ন, এই 25টা প্রশ্ন মানে মোটামুটি ভালোই ছিল। যারা হচ্ছে কোশ্চিন ভালো মতো পড়ছো, বিভিন্ন ইউনিভার্সিটির প্রশ্নগুলো সমাধান করছো, তারা কিন্তু ফিজিক্সের 25টা প্রশ্ন ভালো করে আসতে পারবা। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে এই 25টার মধ্যে তোমাদের মিনিমাম 16টা পারা উচিত। কয়টা পারা উচিত? 16টা পারা উচিত। তো এখানে তোমার যদি 16টা কারেক্ট হয়, আমি ধরে নিব যে 16টা তোমার কারেক্ট হবে এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এরপরে যদি আমি বলি যে কেমিস্ট্রি নিয়ে যদি বলি, কেমিস্ট্রির প্রশ্নটা মানে একদম ভাইয়া কি বলবো, মানে একদম ভরে দিছে। সত্যি কথা বলতে কেমিস্ট্রির প্রশ্ন এতটা কঠিন না করলেও হইতো, তবে এখানে আবার কথা আছে, যেহেতু প্রশ্ন একটু কঠিন হয়েছে তার মানে কি কাটমার্ক কমে আসবে, ভয় পাওয়ার কি সুযোগ আছে? ভয় পাওয়ার সুযোগ নেই। তো আমার কাছে স্পেশালি কেমিস্ট্রির প্রশ্নটা একটু কঠিনই লাগছে, সত্যি কথা বলতে একটু কঠিনই লাগছে। এবং বেশ কিছু প্রশ্ন একটু মানে মোটামুটি সহজ ছিল, আর কিছু প্রশ্ন একটু মানে ওই পরীক্ষার যে সময়টা, পরীক্ষার ওই সময়টাতে মানে পারফরমেন্স করা, অ্যান্সার গুলো করা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ 60টা মিনিট সময় 80টা প্রশ্ন যদি উত্তর করতে হয়, বাট একটু ডিফিকাল্ট, ওকে। তো ওই জায়গাটা থেকে কেমিস্ট্রির যে 25টা প্রশ্ন ছিল সেখানে থেকে আমার কাছে মনে হচ্ছে কেউ যদি মিনিমাম 12 থেকে 13টা গাইড করো খুব একটা খারাপ না, ঠিক আছে? এখানে আমি ধরে নিব যে তুমি 12টি, এখানে যে 25টা প্রশ্ন, কয়টা প্রশ্ন ছিল? 25টা প্রশ্ন ছিল। তো এই 25টা প্রশ্নের মধ্যে আমি ধরে নিচ্ছি, আমি কম করেই ধরতেছি, ধরে নিচ্ছি যে 12 থেকে 13টা তুমি ইজিলি গাইড করতে পারবা, ওকে। তো এরপর আইসিডির যে প্রবলেম গুলো ছিল, আইসিডির প্রশ্নগুলো সহজই লাগছে। যারা মোটামুটি পড়ে গিয়েছো তারা পাঁচটাই গাইড করতে পারবা, আর যারা মোটামুটি অ্যাভারেজ পড়ে গিয়েছো তাদের এই পাঁচটার মধ্যে আমি আশা করতেছি 3টা গাইড হওয়া উচিত, 3টা কারেক্ট হওয়া উচিত। তাহলে এখানে তোমার 12 আর 3 15। আচ্ছা, তাহলে এখানে তোমার সব মিলে 31টা। তাহলে ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি থেকে নট, এখানে আমি তোমাকে বলতেছি ভাই মার্কস এর কথা, ঠিক আছে? এখানে তোমাকে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি মিলে তুমি 31টা প্রশ্ন গাইড করছো, 31টা প্রশ্ন গাইড করছো, প্রশ্ন গাইড, এটা হচ্ছে প্রশ্ন সংখ্যা, ওকে। মার্ক আমরা একটু পরে হিসাব করব। তো এখানে তোমার যদি 31টা প্রশ্ন গাইড হয় তাহলে একটু তুমি খেয়াল করো, এইদিকে তোমার ম্যাথ বায়োলজি এবং হচ্ছে ম্যাথ প্লাস বায়োলজি,
তোমরা যারা শুধুমাত্র ম্যাথ উত্তর করেছো, ম্যাথে তোমাদের 25টা প্রশ্ন ছিল 1.5 পর 31.25 নাম্বার। তো যারা 25টা উত্তর করছো, ম্যাথের প্রশ্ন মোটামুটি ভালোই ছিল, খুব একটা খারাপ না, কিছু দু একটা কঠিন ছিল, বাট অন অ্যান এভারেজ এখানে পারফর্ম করা যাবে। তো ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হচ্ছে, আমি যদি ম্যাথের এখানে কাউন্ট করি, ম্যাথের যে 25টা প্রশ্ন ছিল, এই 25টা প্রশ্নের মধ্যে তুমি কতটা কারেক্ট করতে পারবে, একটু কমেন্ট করে বলো তো তোমার কতটা কারেক্ট করা উচিত চান্স পাওয়ার জন্য। তো আমার দৃষ্টিকোণ থেকে যে জিনিসটা মনে হচ্ছে, এখানে তো আমি 31টা ধরেছি, তো এখানে তুমি যদি ভাই ম্যাথের মধ্যে 15টা কারেক্ট করতে পারো, তাহলে এটা মোটামুটি খুব ভালো একটা স্কোর। তাহলে এখানে তুমি যদি 15টা কারেক্ট করতে পারো, তাহলে আমরা যদি ওভারঅল কাউন্ট করি, এখানে তোমার আসতেছে 31টা, এখানে 15টা, 30, 40, 45 আর 46টা। তাহলে যারা তোমরা হচ্ছে ম্যাথ উত্তর করেছো, ম্যাথ উত্তর করে, তাহলে শুধু ম্যাথ যারা উত্তর করছো, তারা যদি 46টা প্রশ্ন কারেক্ট করো, 46টা প্রশ্ন যদি কারেক্ট করো, তাহলে এই প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1.25 করে। তাহলে 46কে যদি আমি 1.25 দ্বারা গুণ করি, তাহলে এখানে কত আসে দেখো তো, 46কে 1.25 দ্বারা গুণ করলে এটা মেবি আসে তোমাদের কত আসে, 57.5 চলে আসে। তাহলে যারা তোমরা শুধুমাত্র ম্যাথ উত্তর করেছো শিফট 1 থেকে, তাদের ক্ষেত্রে এটা আমি কম করেই ধরছি, কম করে ধরলে দেখা যায় 57-58 চলে আসতেছে। তো আমি তোমাদেরকে বলবো, যাদের এই শুধুমাত্র ম্যাথ উত্তর করে তোমাদের যাদের 58 থেকে 60-এর মধ্যে থাকবে, 58 থেকে 60-এর মধ্যে থাকবে, তাদের একটা ভালো সম্ভাবনা রয়েছে শিফট 1 থেকে একটা সাবজেক্ট পাওয়ার। ওকে, শেষ পর্যন্ত আমি যদি বলি, এখন যদি যারা বলি যারা শুধু বায়োলজি উত্তর করছো, তো বায়োলজির ক্ষেত্রে আমি একই কথা বলবো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, এখানে তোমার 16টা, 12টা এবং 3টা করে ধরি, যে ফিজিক্স থেকে 16টা গাইড করছো, কেমিস্ট্রি থেকে 12টা বা 13টা বা এরকম বেশি হইতে পারে, আইসি থেকে মিনিমাম 3টা, তাহলে এখানে তোমার ওভারঅল চলে আসতেছে 31টা। কত আসতেছে? 31 চলে আসতেছে, এখানে তোমার 31 আসতেছে। আর যেহেতু তুমি শুধু বায়োলজি উত্তর করছো, শুধু বায়োলজি মানে কি, বায়োলজি তোমার স্ট্রং পয়েন্ট, তো যেটা তোমার স্ট্রং পয়েন্ট, সেটা তো অবশ্যই তোমার ভালো একটা নাম্বার নিয়ে আসতে হবে। ডেফিনেটলি তুমি যদি চান্স পেতে চাও, এখানে তোমার খারাপ হইতে পারে, বাট স্ট্রং পয়েন্ট তো ভালো নাম্বার নিয়ে আসা উচিত। তো সেই জায়গাটা বায়োলজি প্রশ্ন ভালো ছিল, এবং আমার যেটা মনে হয় এখানে 19টা 20টা ইজিলি কাট করা পসিবল। তো আমি যদি এখানে 20টাও ধরি, আমি যদি এখানে 20টাও ধরি, কারণ আমি এইদিকে কম করে ধরছি, কারণ এমন হইতে পারে তোমার ফিজিক্স, তারপরে হচ্ছে কেমিস্ট্রি, আইসিটি এইদিকে ভালো হয়েছে, বায়োলজিতে আরো দুইটা কমে 17-18 হয়েছে, সেক্ষেত্রে অন অ্যান এভারেজ ঠিক আছে। বাট এই জায়গাটা আমি যদি 31 আর 20 ধরি, তাহলে এখানে চলে আসতেছে 30, 40, 50 আর 1 হচ্ছে 51 চলে আসতেছে। অন্যকে 1.25 গুণ করলে মেবি এটা চলে আসে 63.75। ওকে, তো যারা শুধু বায়োলজি উত্তর করছো, তোমাদের ক্ষেত্রে আমি যদি বলি যে 63 থেকে 65 এই রেঞ্জের মধ্যে যাদের নাম্বারটা থাকবে, তারা একটা সাবজেক্ট পাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা রয়েছে। তো এরকমই হতে পারে, 63 আশেপাশে থাকবে, এখানে তোমার 57 আশেপাশে থাকলে একটা হতে পারে। এবং যারা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করছো, তাদের ক্ষেত্রে কতটা হলে তুমি একটা সিট পাবা। তো দেখো, ওকে ওকে, এখানে আমরা একটু মিস্টেক করে ফেলেছি, দেখো সবই ঠিক আছে। এখানে আমি জাস্ট যে জিনিসটা বলছিলাম তোমাদেরকে, যারা শুধু বায়োলজি উত্তর করেছো, তাদের ক্ষেত্রে কাট মার্ক 63.65। অর্থাৎ আমি যদি আবার একটু তোমাদের সুন্দর করে বলি, দেখো একটু মিস্টেক করেছি, বায়োলজির ক্ষেত্রে শুধু বায়োলজি যারা উত্তর করেছো, তাদের ক্ষেত্রে আমি বলছি 63.65। তো তুমি ধরতে পারো এটাকে যে 63 থেকে 65 মধ্যে থাকলে তুমি একটা এখানে সাবজেক্ট পেয়ে যাবা, শুধু বায়োলজি। এখন শুধু যদি ম্যাথ বলি, দেখো শুধু যারা ম্যাথ উত্তর করেছো, এইখানে এই যে ম্যাথ প্লাস বায়োলজি না, দেখো আমি তোমাকে বলি, যারা ম্যাথের মধ্যে 31টা, এই যে তুমি হচ্ছে মনে করো যে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি মিলে 31টা কারেক্ট করেছো, তো এই জায়গায় যারা শুধু ম্যাথ উত্তর করেছো, শুধু ম্যাথ উত্তর করে তোমার যদি ম্যাথের মধ্যে 17টা হয়, শুধু ম্যাথ, তার মানে ম্যাথ তোমার স্ট্রং পয়েন্ট, এখানে তোমার যদি 17টা হয়, তাহলে 31 আর 17 48 চলে আসতেছে। তাহলে তোমার যদি এখানে দেখো, আমি আবারও তোমায় ক্লিয়ার করে দেই, তুমি 31টা কারেক্ট করছো ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি থেকে 31টা, আর এইদিকে ম্যাথ তোমার স্ট্রং পয়েন্ট, তাহলে ম্যাথ থেকে তুমি ভালো করবা। তো সেই জায়গাটায় ম্যাথ থেকে তুমি কারেক্ট করেছো 17টা, তো 31 আর 17 48, 48কে 1.25 গুণ করলে 60 চলে আসতেছে। তার মানে যারা শুধুমাত্র ম্যাথ উত্তর করেছো, তাদের ক্ষেত্রে কাট মার্ক একটা 60-এর আশেপাশে হইতে পারে। এটাকে যদি বলি আমি একটু করে, তাহলে তোমার এখানে যেমন 63 থেকে 65 বলছি, এখানে 60 থেকে 62-এর আশেপাশে থাকলে তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা। তো এখানে আমি যেটা তোমাদেরকে বলতেছিলাম শুরুতে, এখানে শুধু ম্যাথ না, এটা হচ্ছে তোমাদের ম্যাথ প্লাস বায়োলজি। এই জায়গাটা হচ্ছে তোমাদের বেসিক্যালি ম্যাথ প্লাস বায়োলজি, ঠিক আছে, ম্যাথ প্লাস বায়োলজি। এটা একটু মিস্টেক করে ফেলেছিলাম, উল্টাপাল্টা করে ফেলেছিলাম আর কি। যাই হোক, দেখো এইখানে তোমার হচ্ছে এই ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি থেকে তুমি কয়টা গাইড করছো, তুমি 31টা গাইড করছো। ওকে, আর এইদিকে তুমি যেহেতু ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করছো, তো তোমার এখান থেকে মনে করো 25টার মধ্যে 15টা হইলো, তাহলে যদি 15টা হয় 31 আর এখানে তোমার 15, সব মিলে 46টা। তো এই 46কে যদি আমি 1.25 গুণ করি, তাহলে 57.5 চলে আসতেছে। তার মানে যারা তোমরা ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই উত্তর করছো, ম্যাথ প্লাস বায়োলজি দুটোটাই উত্তর করলে তোমাদের এখানে কাটমার্কটা হতে পারে, দেখো এখানে 57.5 না, তাহলে ধরে রাখতে পারো 58 প্লাস, তার মানে 58 থেকে 60-এর মধ্যে থাকলে ম্যাথ প্লাস বায়োলজি একটা সাবজেক্ট পাইতে পারো তুমি এখানে। আর এইদিকে যারা শুধু ম্যাথ উত্তর করছো, তাদের ক্ষেত্রে 62 প্লাস, আর যারা শুধু বায়োলজি উত্তর করছো, তাদের ক্ষেত্রে 63 থেকে 65, 63 প্লাস এই টাইপের যদি তোমাদের নাম্বার থাকে, তাহলে আশা করি তুমি একটা সাবজেক্ট পাবা। ওকে, সো আমি এখানে তোমাদের প্রথমত জাস্ট এখানে শুধুমাত্র বলেছিলাম যে ম্যাথের ক্ষেত্রে বলেছিলাম, তো এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের ম্যাথ প্লাস বায়োলজি। ওকে, আশা করি তোমরা সবগুলো জিনিস ক্লিয়ার বুঝতে পারছো। যেখানে যদি আমি আবারও সামারি করি, যারা শুধুমাত্র বায়োলজি উত্তর করেছো, তাহলে বায়োলজি উত্তর করলে 63.75 এরকম একটা নাম্বার লাগতে পারে, ম্যাথের ক্ষেত্রে 60-এর আশেপাশে থাকলে হতে পারে। এবং যারা তোমার ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করছো, 58
58 বা 59 এরকম যে নাম্বার থাকে একটা আশা করি পেয়ে যাবা। ওকে, তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে তোমাদের রেজাল্টগুলো জানাবা, ঠিক আছে? আমি তোমাদের প্রত্যেকের কমেন্টগুলো চেক করে দেখবো। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, পরবর্তী সকল গাইডলাইন, কারণ তোমাদের এখন যে রাশিয়ার চান্স হবে না, বাকি কোন ইউনিভার্সিটি পরীক্ষাগুলো বাকি রয়েছে, কিভাবে প্রিপারেশন নিবা, প্রত্যেকটা গেম প্ল্যান দিব, সাজেশন ক্লাস, এভরিথিং কিন্তু আমাদের স্বপ্নের পাঠশালা থেকে পেয়ে যাবা। তো একটু কষ্ট করে আমাদের এসপি অর্থাৎ আমাদের স্বপ্নের পাঠশালা এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।